বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ঘুরে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দিবে বাদুল দিবে। काल वज्र काल दंश नमः भीषण जक्ष शक्ति नाश अंधकार नमः। जय कालचंडी जय कालचंडी काल चक्र काल वज्र काल दंश नमः भीषण जक्ष शक्ति नाश अंधकार नमः। काल चक्र काल वज्र काल दंश नमः भीषण जक्ष शक्ति नाश अंधकार नमः। अंधकार नमः अंधकार नमः। अंधकारेर पुजारी ধ্বংসের মহাগুরু কালচণ্ডীর জয়। জয় জয় অন্ধকারের জয়। আমি 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 শক্তি লাভ করেছি, আমি শক্তি লাভ করতে পেরেছি, সর্প শক্তি জয় করতে আমি পেরেছি। মহাগুরু কালচণ্ডী, এবার আমাদের বলুন কি সেই শক্তি? এই পৃথিবীতে এতদিন সর্প শক্তির উৎস ছিল ওই সূর্য। এবার এবার আমি আমি ওই সূর্যকে গ্রাস করবার শক্তি পেয়েছি। সূর্যকে গ্রাস করবার শক্তি? হ্যাঁ হ্যাঁ, আমি ওই সূর্যকে চিরদিনের মতো ঢেকে দেব। ওই সূর্যের আলো পৃথিবীতে আসতে পারবে না। এই পৃথিবী চিরদিনের মতো অন্ধকারে ঢেকে যাবে, আর আর ওই অন্ধকারের রাজা হব আমি 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 এই এই কালচণ্ডী। আমি হব সর্বশক্তিমান। এই পৃথিবী থাকবে আমার হাতের মুঠোয়। মহাগুরু, এই ভয়ঙ্কর অসম্ভব সম্ভব হবে কি করে? এই দোয়ার কুণ্ডলী থেকে আমি আমি তৈরি করব বজ্র দানব। সে হবে সূর্যের থেকেও শক্তিশালী। বজ্র দানব সূর্যকে ঢেকে দেবে চিরদিনের মতো। বাটুল্লা, বিচ্ছু না তোমায় কিছু বলতে চায়। এই বল না, বল বল বল। বলে ফেল, তবে সকাল বেলাতেই মাথা গরম করবি না কিন্তু। না বাটুলদা,
খুবই ঠান্ডা প্রশ্ন। কি প্রশ্ন? প্রথমটা হচ্ছে আমাদের বাংলা বইয়ের কবিতাগুলো নিয়ে। আচ্ছা বাটুলদা, এই যে এত বড় বড় কবিরা সব কবিতা লিখেছেন পাতার পর পাতা, সেগুলো কি ওনারা সব দেখে দেখে লিখেছেন? মানে বলছিলাম যে আমরা 10 লাইনের একটা কবিতা মুখস্থ করে লিখতে হিমশিম খেয়ে যাই, আর কবিরা সবাই এত বড় বড় কবিতা পাতার পর পাতা লিখলেন কি করে বলতো বাটুলদা? দেখে দেখে দেখ বাচ্চু, বাটুলদাকে কেমন চিন্তায় ফেলে দিয়েছি। মলকট! বাটুলদা গো! নাম্বার 2 হাজির। বলো নসু, কি ব্যাপার? না বাটুলদা, আমি ঠিক করে ফেলেছি। কি ঠিক করে ফেলেছো নসু? বাটুলদা, মানে বলছিলাম যে আমি ঠিক করলাম যে আমি হাতি পুষবো। কি কি পুষবে তুমি? হাতি, হাতি। এলিফ্যান্ট, এলিফ্যান্ট বাটুলদা, এলি যুক্ত ফ্যান্ট, এলিফ্যান্ট। ওরে বাবা, তুই পেছনে ছিলি, আমি তো দেখতেই পাইনি। দেওয়ালে সেটেছিলাম তো। নসু, হাতি পোষার ভূত মাথায় চাপলো কেন হঠাৎ? এই দেখুন, ভূত না হাতি পুষবো। তারপর হাতির মাথায় গজমতি গজালে টুকুস করে গজমতিটা খুলে বেঁচে দেব। ইয়ে মানে এই গজমতির ব্যবসা করব। গজমতি? এই দেখো, আবার সেটা গেল। এবার তুমিও কেটে পড়ো নসু, আমার কাজ আছে। তার মানে আপনি আমাকে বলছেন তো হাতি পুষতে, তারপর হাতির কপালে গজবতী গজালে কেটে বিক্রি করতে। কি আনন্দ আমার, কি আনন্দ! আসলে বাটুলদা ছাড়া আমাকে কেউ চিনলই না রে। ঠিকই বলেছো। তা নসুদা, হাতিটা আনবে কোত্থেকে? রাইট বাটুলদা, হাতি কোথায় পাবো বলুন তো? এলিফ্যান্টোবুলাস দ্বীপে, সেখানে হাতির চাষ হয়। কি? এলিফ্যান্টোবুলাস দ্বীপ, সেখানে হাতি এগ্রিকালচার হয়? ওটা এলিফ্যান্টোবুলাস দ্বীপ। ওই একই হলো, উত্তেজনায় দুবার বুলবুল করে ফেলেছি। বাটুলদা, আমি আজই ওই এলিফ্যান্টোবুলাস দ্বীপে যাব। বাটুলদা, দ্বীপটা কোন দিকে? বঙ্গোপসাগরে নেমে সোজা একেবারে নাক বরাবর সাঁতার কাটবে, পেয়ে যাবে দ্বীপটা। ওরে বাবা, সাঁতারে না কেটে নৌকোয় গেলে হবে না, আসলে এই হাতিটাকে আনতে হবে তো। শুনেছি তো এলিফ্যান্টোবুলাস দ্বীপের হাতি উঠতেও পারে। একেবারে উড়ন্ত হাতি! শুনেছিলাম উড়ন্ত হাতি ঘুমন্ত বাঘের থেকে ডেঞ্জারাস। বাটুলদা, উত্তেজনায় দেখুন করে কাঁপছি আমি। কই, কোথায়? না তো। ও, তাহলে পরে কাঁপবো, এখন যাই বাটুলদা। যত সব। বাটুলদা, তুমি পারো বটে। এলিফ্যান্টোবুলাস দ্বীপ। এলিফ্যান্টো প্লাস বুল প্লাস আস। ওই সেই শহর, মহাগুরু কালচণ্ডীর নির্দেশ, এই শহরেই মিলবে সেই মানুষ যাকে এখন আমাদের দরকার। জয় মহাগুরু কালচণ্ডী। স্যার, গুড মর্নিং। মানে গুড সুপ্রভাত। দুপুর 2টার সময় গুড মর্নিং জানানোর আর লোক পেলে না বুঝি? হ্যাঁ, আমাকে জ্বালাতে এলে কেন? মানে বলছিলাম যে স্যার, আচ্ছা বঙ্গোপসাগরটা কোন দিকে গেলে পাবো বলুন তো? কেন এই ভর দুপুরে বঙ্গোপসাগর খুঁজতে বেরিয়েছ কেন? স্নান করবার জায়গা পাচ্ছ না বুঝি? পাড়ার পুকুরগুলো কি শুকিয়ে গেছে? না মানে ওই বাটুলদা বললেন বঙ্গোপসাগরে নেমে নাক বরাবর সাঁতার কাটলেই এলিফ্যান্টোবুলাস দ্বীপে পৌঁছে যাব। কি দ্বীপ? এলিফ্যান্টোবুলাস, যেখানে প্রচুর উড়ন্ত হাতি পাওয়া যায়। সেখান থেকেই একটা হাতি আনবো আমি। কি হাতি? ইয়েস,
গজমতির ব্যবসা করবো তো, তাই হাতি চাই। কি গজমতি? মানে হাতির কপালে যে মতি হয় সেই? হ্যাঁ, সেই গজমতি। সে মুক্তর কথা তো গল্পে পড়েছিলাম, এবার বাস্তবে দেখবেন। এবার বুঝেছি বাঁটুল কেন তোমাকে এলিফ্যান্টাবুলাস দ্বীপে যেতে বলেছে। ও, আপনিও জানতেন? জানতাম মানে, সেখানে আমি কতবার খেলতে গেছি। সেখানকার হাতিগুলো তো ফুটবলও খেলতে পারে। তাই বুঝি? যাক, তাহলে ভালোই হলো। মাঝে মাঝে আমার হাতিটাকে সার্কাসের দলকেও ভাড়া দেওয়া যাবে। বাজারের পেছনের দিক থেকে নাক বরাবর সোজা হাঁটতে থাকো, বঙ্গোপসাগর পেয়ে যাবে। এটাও নাক বরাবর? যাক, ভালোই হলো। আমার নাক তো আমার সঙ্গেই আছে, চিনতে অসুবিধে হবে না। তাহলে চলি স্যার, আশীর্বাদ করুন যেন সস্তায় হাতিটা পেয়ে যাই। অবশ্যই। সেই কখন থেকে তো হেঁটেই চলেছি। আরে বাবা, বঙ্গোপসাগরের টিকিট আর দেখাও তো পাচ্ছি না। আরে, ওই লোকটাকে একবার জিজ্ঞেস করে দেখবো। হ্যাঁ, দেখি তো। এই যে, ও দাদা, শুনছেন? এই বঙ্গোপসাগরটা কোন দিকে বলতে পারবেন? কে? কি সাগর? বঙ্গোপসাগর মানে বে অফ বঙ্গোপসাগর। আপনার কপালটা দেখছি খুবই খারাপ। গত সপ্তাহ পর্যন্ত এই মাঠটাই তো বঙ্গোপসাগর ছিল, হঠাৎ শুকিয়ে গিয়ে মাঠ হয়ে গেল। আপনি আরেকটু নাক বরাবরে গিয়ে যান, পেয়ে যাবেন। ও, আরেকটু না? তাই বুঝি নাক বরাবর? বাটুলদা তাহলে ঠিকই বলেছিল, নাক বরাবর। বরাবর নাক ধরেই তো হেঁটে যাচ্ছি। হ্যাঁ, হেঁটেই তো যাচ্ছি। ঠিক আছে, চলি। দাঁড়ান। এই, কে, কি, কোথায়, কেন? আপনাকে আমরা নিয়ে যেতে এসেছি। আমরা জানি আপনি কি খুঁজছেন। এ কি, আপনারা আপনারা হাতি বেচেন বুঝি? হ্যাঁ, আমরা এলিফ্যান্টাবুলাস দ্বীপ থেকে এসেছি। হে কি, আমিও তো সেদিকেই যাচ্ছিলাম। তাহলে তো ভালোই হলো। আচ্ছা, একজোড়া হাতির দাম কত হবে বলুন তো? আমাদের সঙ্গে চলুন, হাতি পছন্দ করুন, তারপর দাম। খুব ভালো কথা, খুব ভালো কথা। বুদ্ধিমানেরা দেখেই জিনিস কেনে। আমরা কিসে যাব? উড়ে উড়ে। ওই দ্বীপে সবাই উঠতে পারে নাকি? আপনাদের হাতিগুলো তো উঠতে পারে বলে শুনেছি। হাতটা বাড়ান। ওরে বাবা, এতক্ষণ তো নাক বরাবর ছিল, এখন আবার হাত বরাবর। হাতটা বাড়ান। এই এই তো এই তো এই তো বাড়ালাম। জয় মহাগুরু কালচণ্ডীর জয়। মহাগুরু, আমরা এনেছি সেই মানুষকে। আমি কোথায় এলাম? তুমি সঠিক জায়গায় এসেছো বৎস। হাতি 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 কোথায়? হাতি আছে ওই গহ্বরে। ওরে বাবা, আমি বাড়ি যাব। ওকে ওই গহ্বরে এক্ষুনি ফেলে দাও। মহাগুরু নির্দেশ শিরোধার্য। মাতা! काल चक्र काल वज्र काल ध्वंस नमः विजन यज्ञ शक्ति नाश अंधकार नमः काल चक्र काल वज्र काल ध्वंस नमः विजन यज्ञ शक्ति नाश अंधकार नमः काल चक्र काल वज्र काल ध्वंस नमः विजन यज्ञ शक्ति नाश अंधकार नमः।
জয় কালচণ্ডী জয়, জয় কালচণ্ডী জয়। সূর্যকে জয় করেছি আমি, আমি সর্বশক্তিমান। হ্যাঁ হ্যাঁ দারোগা বাবু, কি হলো বলুন দেখিনি। এখন সকাল 10টা, সূর্যের দেখা নেই, রাত ফুরোচ্ছে না। কি ঝামেলায় পড়েছি, নাইট ডিউটি শেষ হচ্ছে না, সকাল কেন হচ্ছে না বাটুল? ও বাটুলদা, এসব কি হচ্ছে গো? এখন তো সকাল 10টা বাজে, দিনই হলো না। স্কুল যাব কখন? হ্যাঁ, মনে হচ্ছে কোনো গন্ডগোল হয়েছে, আজকে স্কুল যেতে হবে না। স্কুলে? স্কুলে না, আমি তো থানায়, আমি তো বাড়ি যেতে পারছি না। আরে দূর, আপনাকে না, আপনি ফোনটা রাখুন, আমি দেখছি। বাটুল বাবু, ভোর না হলে প্র্যাকটিস করব কেমন করে? বাটুলদা, নসুদারে পাওয়া যাইতেছে না। সেই কখন দুপুরবেলা হাতে কিনতে পাইছিল, এখনো ফেরে নাই। এদিকে আবার সূর্য উঠতেছে না। কি নসু সত্যি সত্যি হাতি কিনতে বেরিয়েছিল? সূর্য দেবতা রেগে গেছে, ছাদে চল তো বাচ্চু। কিছু করুন একটা। আপনারা সকলে শান্ত হন, সূর্য দেবতা রাগ করেননি, কোনো মহাপ্রলয় ঘটবে না। আমি দেখছি কি করা যায়। বাটুলদা, কি করবে এখন? সমস্যা যেখানে সৃষ্টি হয়েছে সেখানেই যাব। চিম্পু, একদিন তোর বংশধর সূর্যদেবের কাছে গেছিল তাকে ফল ভেবে খেতে। আজ তোকে আবার যেতে হবে আমাকে নিয়ে। বাটুলদা, কি বলছো তুমি? চিম্পু, পারবি তো? চল তাহলে। চিম্পু, তোকে পারতেই হবে। তুই পারবি চিম্পু, আরো জোরে। আমাকে মেঘের উপর নিয়ে চল চিম্পু। বাটুলদা, বাঁচান আমাকে। এ কি নসু, ও এখানে এলো কি করে? বাটুলদা, ওই কাল চণ্ডী আমার এই অবস্থা করেছে। ওই কাল চণ্ডী এবার শেষ হবে। চিম্পু, তুই নসুকে নিয়ে ফিরে যা, আমি একাই নামতে পারবো। এবার আমাকে বজ্রদান
আমি আর হাতির ব্যবসা করব না। যাক, জ্ঞান ফিরেছে, চিন্তামুক্ত হওয়া গেল। কেন যে ওর সাথে মজা করতে গিয়েছিলাম আমি। কেউ যদি হাতি কিনে গজমতির ব্যবসা করব বলে, তার সাথে মজা করাই উচিত বাটুলদা। আমি তো ভাবলাম বেশ ভালোই হলো, সূর্য উঠবে না, সকালও হবে না, আর আমাকে স্কুলেও যেতে হবে না। আচ্ছা বিচ্ছু, এটা মজা করবার সময়। মজা করা ভালো, কিন্তু অনেক সময় মজা বিপদ ডেকে আনে। তাই বুঝে শুনেই মজা করা উচিত, কি তাই না?